নির্বাচনের আগেই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশে পেনশন নিয়ে আজ বৈঠকে যা বললেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরকারি চাকুরিজীবীদের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। নির্বাচনের আগেই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের সিদ্ধান্তে নতুন করে আলোচনায় এসেছে সরকারি চাকুরিজীবী ও পেনশনারদের ভবিষ্যৎ। দীর্ঘদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর নানা জল্পনার অবসান ঘটাতে সরকার যে এবার আর পিছু হটছে না, সেই ইঙ্গিতই মিলেছে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে। যমুনা ভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে নবম পে স্কেল ও পেনশন ব্যবস্থার সংস্কার নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, নবম পে স্কেল বাস্তবায়ন আর পিছিয়ে দেওয়া হবে না। নির্বাচনের আগেই গ্যাজেট প্রকাশ করে আইনি ও প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, সরকারি কর্মচারী ও পেনশনাররা যেন অনিশ্চয়তায় না থাকেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এই ঘোষণার পর থেকেই চাকুরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে নবম পে স্কেল নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার সরকার সরাসরি সময়সীমার কথা বলেছে। বৈঠকে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন, নবম পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়া। বেতন কাঠামোর পাশাপাশি পেনশন, ভাতা, গ্রেড কাঠামো ও অবসরোত্তর সুবিধাগুলো এই পে স্কেলের সঙ্গে সমন্বয় করা হবে। পেনশন নিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান বাস্তবতায় পেনশনারদের জীবনযাত্রার ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। বাজার দর, চিকিৎসা ব্যয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বিবেচনায় নিয়ে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হচ্ছে। তিনি জানান, পেনশনকে আরও টেকসই, সম্মানজনক ও সময়োপযোগী করতে সরকার নতুন কাঠামোর দিকে যাচ্ছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সূত্রে জানা যায়, পেনশন হিসাবের পদ্ধতি সহজ করার পাশাপাশি কিছু ক্ষেত্রে পেনশনের পরিমাণ পুনর্নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন চাকরি করেছেন এবং অবসরের পর সীমিত আয়ে চলতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাব এসেছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, নবম পে স্কেলের সঙ্গে পেনশন সমন্বয় না করলে সংস্কার অসম্পূর্ণ থেকে যাবে। তাই বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পেনশন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, সরকারের লক্ষ্য হল চাকরির শেষ দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত একজন সরকারি কর্মচারী যেন আর্থিক নিরাপত্তা অনুভব করেন। এই লক্ষ্য সামনে রেখেই পেনশন ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নবম পে স্কেল প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, গ্রেড ভিত্তিক বেতন কাঠামো আরও যৌক্তিক করা হবে। নিচের গ্রেডের কর্মচারীরা যেন বাস্তব সুফল পান, সে বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। একই সঙ্গে উচ্চ গ্রেডের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখার কথা বলেন তিনি। বৈঠকে জানানো হয়, পে স্কেলের গ্যাজেট প্রকাশের পর দ্রুত বাস্তবায়নের জন্য আলাদা নির্দেশনা জারি করা হবে, যাতে মাঠ পর্যায়ে কোনো জটিলতা না থাকে এবং বেতন ভাতা নির্ধারণে কোনো বিভ্রান্তি তৈরি না হয়। অর্থ উপদেষ্টা বলেন, আমরা চাই না পে স্কেল নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকুক। গ্যাজেট প্রকাশের মাধ্যমেই সব প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। নির্বাচনের আগে এই সিদ্ধান্তকে রাজনৈতিক ও প্রশাসনিক দুদিক থেকেই গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ সরকারি কর্মচারী ও পেনশনাররা একটি বড় জনগোষ্ঠী। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলে প্রশাসনিক স্থিতিশীলতা যেমন বাড়বে, তেমনি সরকারের প্রতি আস্থাও জোরদার হবে। বৈঠকে আরও জানানো হয়, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়েও পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের উপর অতিরিক্ত চাপ না ফেলে কিভাবে এই পে স্কেল কার্যকর করা যায়, সে বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তিনি বলেন, দায়িত্বশীল সরকার হিসেবে আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যা ভবিষ্যতে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে। পেনশন সংস্কারের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থাপনার কথাও উঠে আসে বৈঠকে। পেনশন বিতরণ, হিসাব ও হালনাগাদ তথ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোগান্তি কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বিশেষ করে পেনশন পেতে দেরি, কাগজপত্র জটিলতা ও ব্যাংক সংক্রান্ত সমস্যাগুলো দূর করতে নতুন নির্দেশনা আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নবম পে স্কেল বাস্তবায়ন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে। কারণ এটি শুধু বেতন বাড়ানো নয়, এটি প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার একটি পদক্ষেপ। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, নবম পে স্কেল আর পিছিয়ে যাবে না, এটাই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি আরও যোগ করেন, নির্বাচনের আগেই গ্যাজেট প্রকাশ করে সরকার প্রমাণ করতে চায় যে তারা প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক।
সব মিলিয়ে নবম পে স্কেল ও পেনশন সংস্কার নিয়ে সাম্প্রতিক বৈঠক সরকারি চাকুরিজীবী ও পেনশনারদের জন্য নতুন আশার বার্তা নিয়ে এসেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যে সিদ্ধান্ত বাস্তব রূপ পেতে যাচ্ছে সেই ইঙ্গিত এখন স্পষ্ট। এখন সবার চোখ একটা দিকে, কবে প্রকাশ হবে গ্যাজেট আর কবে থেকে কার্যকর হবে নবম পে স্কেল ও পেনশনের নতুন কাঠামো। তবে অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এবার আর অপেক্ষা দীর্ঘ হচ্ছে না, নির্বাচনের আগেই আসছে সেই বহুল প্রত্যাশিত ঘোষণা।